আসসালামু আলাইকুম। আমার কাছে একটা পেজ আসছে, ওনার কন্টেন্ট সেটআপটা অলরেডি চলে আসছে। তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসার পরে উনি আমাকে বলতেছে ব্যাংক সেটআপ করে দেওয়ার জন্য। এখন গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে কীভাবে ব্যাংক সেটআপটা করতে হয় উনি সঠিকভাবে জানে না। ওনাকে আগেও আমি একবার ব্যাংক সেটআপ করে দিছি। এখন সেকেন্ড পেজে কিন্তু একবার স্টার পাইছে, দ্বিতীয়বার আবার কন্টেন্ট সেটআপটা পাইছে। এখন উনি বলতেছে যে ভাই আমার আগের পেজে যে ব্যাংক সেটআপটা আছে এই পেজের সেটআপটা ওই পেজে আপনি অ্যাড করে দেবেন, মানে দুইটা সেটআপ, দুইটা পেজের কন্টেন্ট সেটআপ যাতে একটা ব্যাংকে টাকা ঢোকে, মানে একটা পেয়ারে যাতে টাকা ঢোকে। বিষয়টা বুঝতে পারছেন? এখন উনি আমাকে আবার বিষয়টা দেখাইছে। তো এরকম সিচুয়েশনে কিন্তু অনেকেই পড়েন যে ব্যাংক সেটআপ করতে পারেন না, বা আগে থেকেই আপনার স্টার সেটআপ করা আছে, আপনার প্রোফাইলে স্টার সেটআপ ব্যাংক সেটআপ করা আছে, এখন একটা পেজে কন্টেন্ট সেটআপ আসছে। এখন আপনি চাচ্ছেন এই পেজের কন্টেন্ট সেটআপের টাকাটা আপনার প্রোফাইলে যে অ্যাকাউন্টটা আছে ওটার সাথে অ্যাডজাস্ট হোক, আর এটার ইনকামটা যাতে ওইটা চলে যায়। অথবা আপনার আগে থেকে একটা পেজে কন্টেন্ট সেটআপ আছে, আপনি সেকেন্ড পেজ নিয়ে কাজ করতেছেন, অথবা পেজ একটা কিনছেন, এখন আপনি চাচ্ছেন মানে যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, যে পেআউটটা আছে ওটার সাথে এই পেজের সেটআপটা অ্যাড করার জন্য, মানে এটা চাচ্ছেন। ঠিক আছে, চিন্তা করলাম যে সবাইকে জানাই দিই, আপনারা যাতে সহজে নিজেই করতে পারেন। আর একটা বিষয় হলো যদি না পারেন তাহলে আমার কাছে দিতে পারেন, আমি কিন্তু এটা অ্যাটাচ করে দিতে পারি বা ব্যাংক সেটআপ করে দিতে পারি। তো পেআউট সার্ভিসটা কিন্তু সবসময় করে থাকি, আমি ব্যাংক সেটআপ করে থাকি। অনেকের রেজিস্টার সেটআপ আসে, এগুলো করে দিই, অনেকের কন্টেন্ট সেটআপ আসে, এগুলো করে দিই। মানে এক কথায় আপনি চাইলে আমার দিয়ে আপনার ফেসবুকের যত ব্যাংক সেটআপ আছে এগুলো আমার দিয়ে করাতে পারবেন, অবশ্যই চার্জ প্রযোজ্য। যদি এখান থেকে নিচে আসি, আসার পরে আদার টুলসে ক্লিক করব, ক্লিক দেওয়ার পরে এখান থেকে পেআউটে ক্লিক করব। পেআউটে ক্লিক দেওয়ার পরে দেখেন তার কিন্তু অলরেডি ব্যাংক সেটআপ আছে। দেখেন আমি দেখাচ্ছি এখান থেকে, এই দেখেন এটা কিন্তু ব্যাংক সেটআপ আছে। এই যে অলরেডি তার একটা ওই পেজে $9 ইনকাম আছে। এখন নতুন যে পেজে সে কাজ করতেছে এটাতে কিন্তু আবার নতুন করে স্টার মানে কন্টেন্ট সেটআপটা আসছে। এখন চাচ্ছে যে দুইটা পেজের ইনকাম যাতে একটা পেয়ারে ঢুকে। একটা সুবিধা আছে কিন্তু ভাই, ধরেন যে আপনার বর্তমান যে পেজ আছে এটা দিয়ে হালকা আর্নিং হচ্ছে $30, $40, $20। এখন যদি আরেকটা পেজে এরকম $30-40 আসে, মানে দুইটা পেজের সমন্বয়ে যদি $100 হয়ে যায়, পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন, প্রতি মাসে পেমেন্ট পাবেন। এটা কিন্তু একটা সুখবর। ঠিক আছে, তো এই জন্য আমি আজকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা দুইটা পেজের পেআউট অ্যাডজাস্ট করবেন। তাহলে এই পেজের $50, ওই পেজের $50 হলেই কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন। আর যদি আলাদা আলাদা পে আউট হয় তাহলে কিন্তু আপনাকে তাভাবে $100 করে পূর্ণ করতে হবে, তারপরে পেমেন্ট পাবেন। ঠিক আছে, তো যাই হোক আমি এখান থেকে এই পে আউটের সাথে ওটা অ্যাড করে দেবো। তো আমি ওই পে আউটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে সহজে বুঝতে পারবেন। এটা হলো ইব্রাহিম 0.1। ঠিক আছে, ইব্রাহিম 0.1 এই পেজে তারা অলরেডি আর্নিং চলতেছে। এটা কিন্তু অলরেডি সে ইনকামও করতেছে। দেখেন 35,000 ফলোয়ার অলরেডি ডান। তার প্রত্যেকটা আমি রিলসে ক্লিক করে দেখি, দেখেন 3 মিলিয়ন ভিডিওগুলো 1 লাখ, মানে সামথিং একটা ইনকাম এখানে করতেছে। সে কিন্তু একটা জবও করে। ঠিক আছে, সে একটা জব করতেছে, পাশাপাশি কিন্তু এক্সট্রা ইনকাম করতেছে ফেসবুক পেজের মাধ্যমে। আমি সব কাজ দেখাবো ভাই, একটু ওয়েট করবেন, কটা কথা বলে নেই। বিষয়টা হলো আপনি যেটাই করেন না কেন, ধরেন যে আপনি চাকরি করতেছেন, চাকরি তো কেউ 24 ঘন্টা করে না, 18 ঘন্টা করে না, 8 ঘন্টা 10 ঘন্টা, সর্বোচ্চ 12 ঘন্টা। আর 12 ঘন্টা কি আপনি ঘুমাইবেন? ঘুমাইতেন না। অবশ্যই আপনি 3 থেকে 4 ঘন্টা মোবাইলটা ব্যবহার করবেন। তবে আমি মনে করি ওই 3-4 ঘন্টার সময় যদি আপনার একটা পেজে ব্যয় করেন, আজকে হোক কালকে হোক 6 মাস পরে হলেও এখান থেকে ভালো একটা কিছু হবে, মানে আস্তে আস্তে কিন্তু এটা আপনার মূল্যবান হবে। তো অবশ্যই আপনারা এই কাজগুলো করতে পারেন। ওকে, তো যাই হোক আমি এখান থেকে মানে এই পেজ থেকে সে ইনকাম করতেছে। এখন তানজিলা ক্রিয়েশন যে পেজটা আছে এই পেজের যে আর্নিংটা চাইতেছে যে ওই পেয়ারে নেওয়ার জন্য, তো আমি এটাই করে দেবো তাকে। তো আমি জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক দেওয়ার পরে এটা মাত্র 2,000 ফলোয়ার, মানে অ্যাক্টিভ ছিল, তো প্রতিদিন ভিডিও করছে, টিপ রয়েছে আর কি। অ্যাক্টিভ থাকার কারণে তাকে কন্টেন্ট সেটআপ দিয়ে দিচ্ছে। তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো অনেকেরই এরকম আছে তারা 10,000, 20,000, 1 লাখ, 50,000 ফলোয়ার হয়ে গেছে, এখনও পর্যন্ত আপনি কন্টেন্ট সেটআপটা পাচ্ছেন না। বাংলাদেশে ফেসবুক পেজের জন্য কোনো ক্রাইটেরিয়া নাই যে এত হাজার ওয়াচ টাইম ফিল আপ করতে হবে, এত হাজার ফলোয়ার লাগবে, বা এতদিন কাজ করতে হবে, কোনো ক্রাইটেরিয়া নেই। আপনাকে মন চাইলে দিবে, নয়তো বা দিবে না। আর আপনার পেজে যদি 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ ফলোয়ার হয়ে যায়, তারপর যদি কন্টেন্ট সেটআপটা না পান, তাহলে আর দেরি না করে এই পেজ থাকুক, সমস্যা নেই, এটাতেও কাজ করবেন। আপনি চাইলে নতুন একটি ফেসবুক পেজ কন্টেন্ট সেটআপ সহ আমার কাছ থেকে কিনে নিতে পারেন, অন্য কারোর কাছ থেকে কিনে নিতে পারেন। দুইটাই কাজ করবেন, দুইটার সমন্বয়ে দেখবেন যে ওইটাতেও সেটআপ চলে আসছে। ঠিক আছে, ওকে। এখন আমি জাস্ট কী করবো, এখানে এই যে মনিটাইজেশন অপশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই সেটআপটা আমি ওই পেজে অ্যাড করে দেবো। কীভাবে করবো, জাস্ট আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অ্যাক্টিভে ক্লিক করে দেবো। আগে লেখা আসতো সেটআপ, এখন লেখা আসে অ্যাক্টিভ। এখানে আসার পরে কি লিখছে, ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং, মানে বলতেছে আপনি জাস্ট এটা এলিজিবল করতে হলে সেটআপ করতে হবে। আমি সেটআপে ক্লিক করলাম। দেখেন সেটআপে ক্লিক করলে কিন্তু আপনাকে ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে আপনার ওই পেয়ারের সাথে যুক্ত হবে। এখন আমাকে দেখতে হবে যে এখান থেকে কোন পেয়ারটা আমার অলরেডি ইনকাম চলতেছে। এখানে মাঝখানের যে পেয়ারটা আছে এটাতে অলরেডি ইনকাম চলতেছে, তো আমি মাঝখানটাতে ক্লিক দিব অ্যাড করে। এখন আমি নেক্সটে ক্লিক করলে কিন্তু ওই পেয়ারে অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি চান যে দুইটা পেয়ার আলাদা আলাদাভাবে করবেন তাহলে করতে পারেন। নিচে লেখা আছে অ্যাড নিউ বিজনেস ইনফো, যদি নিচে লেখা আছে অ্যাড নিউ বিজনেস ইনফো এখানে ক্লিক করলে কিন্তু নতুন করে ব্যাংক সেটআপ করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক আমি ওই নতুন করে ব্যাংক সেটআপ করবো না। আমার তো বিষয় হলো যে ওনার আগের পুরাতন যে পেয়ারটা আছে ওটার সাথে অ্যাড করে দেওয়া। নেক্সট অপশনে ক্লিক করে দেবো, একটু ওয়েট করবেন, দেখবেন যে এটা মুহূর্তে সেটআপ হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না।
ঠিক আছে, একটু ওয়েট করবেন। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে রিফ্রেশে ক্লিক করি, দেখেন এটা কিন্তু সেটআপটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন, এই দেখেন অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন কী অ্যাড হয়ে গেছে কীভাবে বুঝবেন? এই এখন তো এটা পে আউট চলে আসছে। জাস্ট আমি আদার টুলসে ক্লিক করব, তারপরে পে আউটে ক্লিক করব। ক্লিক করে আমি এখন চেক দিব যে আমার ওই আগের পুরাতন পেজে এই পে আউটের সাথে এটা যুক্ত হয়েছে কিনা। যুক্ত হওয়ার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব, মাঝখানে একটা দিব। দেওয়ার পরে এখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা আইকন রয়েছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু ওই যে আর্নিং সোর্সটা যুক্ত হয়েছে কিনা দেখতে পারবো। যে দেখেন এখানে কিন্তু লেখা আসছে 3 আর্নিং সোর্স। আমি যদি এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক দিলে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এখানে দেখা যাচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, তানজিলা ক্রিয়েশন, ইব্রাহিম 0.1 ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, মানে দুইটা আর্নিং সোর্স কিন্তু একটাতে যুক্ত হয়ে গেছে। ওই যে একটু আগে বলছিলাম আরেকটা আছে এই যে ইব্রাহিম শিকদার স্টার সেটআপের, ঠিক আছে, 3টা আর্নিং সোর্স অলরেডি এই পেয়ারে যুক্ত হয়ে গেছে। এখন চাইলে আপনারা কিন্তু খুব সহজেই যে নতুন করে সেটআপ আসছে, আগে থেকে ব্যাংক সেটআপ আছে, এটা কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো অনেকেই জানেন আমি কিন্তু ফেসবুক পেজ কন্টেন্ট সেটআপ সহ বা স্টার সেটআপ সহ সেল করে থাকি। আপনারা যদি বিশ্বস্ত জায়গা খুঁজতে চান, বা অনেকেই আছেন না যে অনলাইনে কিনতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত জায়গা খুঁজে পাচ্ছেন না, ট্রাস্টেড জায়গা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করে অল্প দামে, আগে অনেক দাম ছিল পেজের, এখন দামটা একটু কমছে। তো আপনারা এই যে রেডি সেটআপ সহ, যেমন স্টার সেটআপ, কন্টেন্ট সেটআপ সহ একসাথে কিনলে একটু টাকা বেশি লাগবে, অনলি ওয়ান কন্টেন্ট সেটআপ সহ কিনলে একটু টাকা কম লাগবে, বা বড় পেজ কিনলে টাকা একটু বেশি লাগবে। তো এই বিষয় সম্বন্ধে কিন্তু আমি আপনাকে হোয়াটসঅ্যাপের ইনবক্সে সব কিছু বলে দেবো। যদি আমাকে বিশ্বাস হয় অবশ্যই যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।